শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। তারপর রোজ দিনের মতো দুয়ারে জল মারুলি করে তুলসী মন্দিরে 1 ঘটি জল দিলাম। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনকার মর্নিং রুটিন। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য টিফিন বানাতে। ছেলের স্কুল টাইমটা একটু দেরি হয়েছে, তোমরা তো কালকের ভিডিওতে জানতেই পেরে গেছো। হ্যাঁ, এখন 6:30টার জায়গায় 7টায় বেরোবে। তো যাই হোক, 7টায় বেরোক বা 7:30টায় বেরোক, বেশি বেলা পর্যন্ত ঘুমানোটা তো সংসারের জন্য ভালো না। সংসারের মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার থাকে, সেই জন্য যতটা সম্ভব ভোর ভোর ওঠারই চেষ্টা করি। কিন্তু কথা হচ্ছে, এখন আমাদের যা বর্তমানে যা পরিস্থিতি হয়েছে, তাতে করে আমাদের কি হয় বলতো, অনেক রাত হয়ে যায় শুতে। তো সেই রাত্রেবেলায় 11:30 12টা নাগাদ শুয়ে তারপর যতটা সম্ভব ভোরে ওঠার চেষ্টা করি, এই আর কি। যাই হোক, আমার টিফিন রেডি হয়ে গেছে, ওইদিকে আমার ছেলের স্নান হয়ে গেছে। আসলে কি বলতো, তোমরা হয়তো অনেকেই বলবে এই ঠান্ডার মধ্যে স্নান করছে, কারণ ও এটা বরাবর করে এসেছে, তো তাই ওর কোনো রকম অসুবিধা হয় না। বরং ও স্কুল থেকে ফিরে তখন 2:30 পৌনে 3টে হয়ে যায়, তখন এসে যদি স্নান করে তাহলে ওর ঠান্ডা লেগে যায়, এই আর কি। তো আজকে শুকনো রুটি আর করেছি মুসুরি সেদ্ধ। এটা আমার বুগলার খুব প্রিয় একটি খাবার। মিঠু কি খাচ্ছে? বলে চুল আছড়াসনি, চুল আছড়ে নিবি। মিঠু কি খাচ্ছে? তো বন্ধুরা, এখন 7টা 5 বাজছে। বুবলা দেখো রেডি হলো, দেখলেই তো। এখন ও বেরোবে এবার। ফোন চলে এলো ওর। আসলে যার সাথে যাবে সেই একটু তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে। দাঁড়াও, ফোন এসছে। হ্যাঁ, হ্যালো, বাই। সকালবেলা বুবলার ঘুম থেকে উঠেই একটাই কাজ, সেটা হচ্ছে মিঠুকে খুলে দেওয়া। আর মিঠুর একটা কাজ, সেটা হচ্ছে আমার ঘাড়ে চেপে ঘুরে বেড়ানো। তো মিঠু যদি এই ঘাড়ে চেপে বুবলাকে একটু বাই বাই করতে না আসে, তাহলে মিঠু একদম শান্তি পায় না, খুব ছটফট করে, জানো তো। কি মিঠু কি বলছে? মিঠু মিঠু ওখানে থাকুক। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার সময় তো পায় না। বুবলা স্কুলে যাওয়ার পর একটু আরাম করে বসে চা খায়। চাটা সত্যি একটা নেশার জিনিস। বিয়ের আগে জানো তো চাটা অত খেতাম না, তো অতটা বুঝতাম না। কিন্তু এখন কি হয়, উঠোনের যে গ্রিলের সামনে জায়গাটা আছে, ওইখানটাতে বসে বসে চা খেতে ওইখানে আমার 1-1.5 ঘন্টা কেটে যায়। বাড়ির লোক মনে করে হয়তো আমি মোবাইল দেখছি, কিন্তু না গো, মোবাইল না দেখলেও আকাশ পাতাল চিন্তা নিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আমার ওখানে। তো যাই হোক, চাটা খেয়ে ওপরের ঘরের বিছানা ঝেড়ে একবারে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপর নেমে এসেছি নিচে ঘরে। সব থেকে প্রথমে বুবলার পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এত লাইট কোথা থেকে এসেছে এই ঘরটাতে, কেন এরকম রেকর্ডিং হয়েছে আমি সত্যি বুঝতে পারছি না। কারণ আমি এডিট করার সময় দেখলাম এরকম অবস্থা। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। একদম পুরো আলো লাগছে, কিন্তু আমাদের বাড়িতে তো সেরকম হাই পাওয়ারের কোনো লাইট নেই। 2টো জ্বেলেছিলাম, হয়তো বা কোনো কারণে ছোটা পড়েছে, এই আর কি। যাই হোক, ওই ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। ওই ঘরগুলো তো বউ মুছে দেয়। রান্নাঘর, ঠাকুর ঘর, ভাড়ার ঘর, এগুলো আমি নিজে মুছামুছি করি। তারপর রান্নাঘর চলে এসেছি। অনেকদিন পর তোমাদের সাথে রান্নাঘরের কাজটা শেয়ার করলাম।
মানে রান্নাঘরের কাজটা এত হড়বড় করে করি আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না। যাই হোক, মায়ের সাথে দুটো কথা বলছিলাম আর হাসি মজা করছিলাম আর কাজগুলো করছিলাম। আসলে কি বলতো, জীবনে হাসি মজা করাটা কিন্তু খুব জরুরি দরকার, তাহলে যেন এই কাজগুলো আর কাজ মনে হয় না। কিন্তু কি বলবো বলো, ভাগ্য তো আমাদের সাথ দেয় না, না আমাদের জীবন থেকে হাসিটাই ভাগ্য সব সময় কেড়ে নেয়। তো এই হচ্ছে কথা। যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি রান্না বান্নার দিকে। রান্না বান্না বলতে পালং শাক, এখন তো শীতকালের একদম ফেমাস, তো পালং শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে বরবটি আলুর তরকারি হবে, এটা কিন্তু রাত্রে রুটির জন্য করব। আর পালং শাকের জন্য লম্বা লম্বা করে বেগুন আর মূলো আলু কাটা হয়েছে, শিম এসব আর কি দিয়ে নিরামিষ পালং শাক ঘন্টটা খেতে ভালো লাগে। আর পেঁপে আজকে ভাজা হবে আর আলু সেদ্ধ হবে। এই হচ্ছে আজকের মেনু। আর আমিষের মধ্যে আজকে ভেবেছি ডিমের ঝোল করব, তো ডিমগুলো সেদ্ধ হতে দিতে হবে। যাই হোক, রান্নাতে এখন শীতকালে কাঁচা লঙ্কার ঝালটাই ভালো লাগে। তো ধনেপাতা অনেকদিন ধরে ধনেপাতা করছি, কিন্তু ধনেপাতা এখনো আসেনি বাড়িতে, সেই জন্য। নাহলে ধনেপাতার ফ্লেভারটাও বেশ শীত শীত লাগে, তাই না? তো আবার চলে এসেছি, এখন দেখো রান্না বসাবো। আর হ্যাঁ, বাগান থেকে একটা টাটকা ফুল তুলে মাথায় গুজে নিয়েছি, কারণ তোমাদের অর্পিতা একটা মাথায় যদি ফুল গুজে নেয় তার গন্ধতে না মাথাটাও অনেক শান্ত থাকে আর বেশ টেনশন ফ্রি লাগে আর নিজের মনটা খুব খুশি খুশি লাগে তার জন্য। আর ফুলটা লাগিয়ে আমাকে দেখতে কেমন লাগছে সেটা কমেন্টে জানানোর দায়িত্বটা তোমাদের। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তাহলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটা ফলো করে দিও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে একদম ভুলো না। আর কমেন্টে জানাতেও ভুলো না যে ভিডিওগুলো আমার তোমাদের কেমন লাগে। তো দেখো, এখন আমি বরবটি আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখানে আলু তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম, তারপর বরবটিগুলো দিয়ে দিলাম। আজকে আলু সেদ্ধ করিনি, কারণ খুব বেশি পরিমাণে আলু দেওয়া হয়নি, সেই জন্য আর কি। তো যাই হোক, শীত মানেই যেমন ধনেপাতা, সেরকম কিন্তু মূলোও থাকবে শীত মানে। আর মূলো যদি ঘরে থাকে, মূলো বাটা দিয়ে মুড়ি খাবো না, সেটা তো হয় না। তো আমার মতো এরকম মূলো ঘষা দিয়ে মুড়ি খেতে তোমাদের কার কার ভালো লাগে গো? আমার তো খুব ভালো লাগে। এই মূলোটা ধরো শিলনোড়ায় একটু বেটে নিলে বা একটু ছিঁচে নিলে বা ঘষুনিতে ঘষে নিলে, তারপর একটু কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা নুন, একটু আদা দিলে তো আরো ভালো লাগে। তারপর দড়ি দড়ি করে মুড়িটা মেখে রোদে বসে বসে খাওয়ার মজাই আলাদা। কেমন একটা বেশ শান্তি শান্তি লাগে, তাই না? তো আজকে মূলো ঘষা দিয়ে মুড়িই খেলাম। আর তারপর দেখো, আমি এক ফাঁকে পালং শাকটা চাপিয়ে দিয়েছি আর রেসিপিটা তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিয়েছি, কারণ তোমরা তো লাইভ দেখতেই বেশি পছন্দ করো। লাইভে প্রচুর বন্ধুরা কমেন্ট করছো, দিদি ভাই তুমি এখন লাইভ কেন করো না, এত কম লাইভ কেন করো? আসলে কি বলতো, বেশ দিন কদিন না লাইভটা ভাইরাল হয়েছিল, তো জন্য অনেকবার করে লাইভে আসছিলাম। তারপর আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমার মনটা খুব মানে খারাপ ছিল, তারপর লাইভটা বন্ধ করে দিই, মানে কম করে দিই, বন্ধ নয় কম করে দিই। তারপর রিচ ডাউন তো লেগেই থাকে না, ভিউজ আপ ডাউন তো ইউটিউবে একদম নর্মাল ব্যাপার, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, ভিউজটা এখন একটু ডাউন হওয়াতে আরো মনমরা লাগে। তারপর মানে কি বলতো, একটা অভ্যেস আমার কয়েকদিন না একদম অভ্যেস হয়ে গেছিল, এই কাজটা লাইভে শেয়ার করব, এই রান্নাটা লাইভে শেয়ার করব, পরপর পরপর করতাম। সেই অভ্যেসটা চলে গেছে, এখন আমি ঘর সামলে রেকর্ডিং সামলে লাইভে আর আসবার সময়ই পাই না। বন্ধুরা, বুড়ো বয়সে এখন গায়ে এসে প্রজাপতি বসছে, যখন বসবার ছিল তখন তো বসেনি। তো বিয়ের আগে কখনো গায়ে প্রজাপতি বসেনি, আর এখন বুড়ো বয়সে প্রজাপতি বসছে। আসলে ব্যাপারটা সেটা নয়। এই যে দেখতেই পাচ্ছ, বাগানে অনেক গোলাপ ফুল ফুটেছে, অনেক রকমের ফুল ফুটেছে, তো অনেক প্রজাপতি এখানে উড়ে উড়ে বেড়ায়। আর আজকে আমি পরেছি অরেঞ্জ কালারের এই চুড়িদারটা, এখন তো এই শীতে এটাই পরে দেবো ভাবছি। তো এটা ওদের খুব পছন্দ হয়ে গেছে, ফুল ভেবে এসে গায়ে বসে গেছিলো। তো যাই হোক, প্রজাপতিকে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, তখন ফুরুক 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 উড়ে বেড়ায়। আর যখন ক্যামেরাটা ওই দূরে সেট করেছি তখন এসে গায়ে বসলো। তোমাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারলাম না, খুব সুন্দর কালারফুল একটা প্রজাপতি ছিল। তো চলো, পেঁপে ভাজাটা কত দূর হলো সেটা দেখি গা। পেঁপে ভাজাটা একটু নাড়াচাড়া করে দিলাম, আর অনেকগুলো জল নেওয়া বাকি আছে, তো সেই জলগুলো নিয়ে নিই। আর সত্যি কথা বলতে কি, প্রজাপতিগুলো যে বাগানে উড়ে এখানটাতে, তো আমার এত মনটা ভালো লাগে যে কি বলবো। আসলে পশু পাখি বাচ্চা এইসব নিয়ে না সত্যি দিনগুলো খুব ভালো কাটে গো, কারণ মানুষের মধ্যে তো এখন মনুষ্যত্ব বোধ হারিয়েই গেছে, তাই না? আমি কি বলছি, কি করছি, কিসের জন্য কি হচ্ছে, আমরা তো কিছু বুঝতেই পারি না। আমাদের নিজের যেটা চাই আমরা সেটাই করে যাই।
তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করতে গিয়ে কি হয়েছে জানো, ডিমগুলো 3টে সেদ্ধ করলাম, হাঁসের ডিম ছিল, আর একটা হাত থেকে পড়ে ভেঙে গেল। তো সেটা আর কি করব, তাই আর একটা তার সাথে ফাটিয়ে আর একটু নুন হলুদ পেঁয়াজ দিয়ে একটা অমলেট করে নিলাম। তারপর এটা 3 পিস কেটে দেবো। এরকম করে না অমলেট করে ডিমের তরকারিও খেতে খুব ভালো লাগে। আর 3টে ডিম তো আগের থেকে সেদ্ধ করেই ছিলাম, তো সেই 3টে একসাথেই করব আর কি। এই গোটা 3টে ঝোল দিনের বেলা খাওয়া হয়ে যাবে, আর ওই বড়াগুলো দিয়ে রাত্রে হয়ে যাবে। এমনিতে ডিম করলে আমি রাত্রে দিনে দুবেলার করি, তোমরা তো দেখেইছো, কিন্তু আজকে ভেবেছিলাম হাঁসের ডিম তো সেই জন্য একবেলার মতোই করব, শুধু দিনের বেলার জন্য। তো ওই যে বললাম, যেটা ভাবনা চিন্তা আমরা করি তার উল্টোটাই হয়। তো হাত থেকে একটা পড়ে ভেঙে গেল, এরপর আবার রেখে দিলাম। তো বললাম যে না থাক, আবার পরে কেন করব, নষ্ট হয়ে যাবার ভয় আছে। আর ডিমটা ফ্রিজে ঢুকায় না, যেহেতু বরফের জায়গাগুলোতে আঁশ থাকে, তো ডিমটা সেই বরফ হয়ে যাবে সেজন্য। তো যাই হোক বন্ধুরা, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আগে ডিমের বড়াগুলো দিলাম, তারপর ডিমগুলো দিয়ে 1 ফুট ফুটিয়ে নিয়েছিলাম। তরকারিটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল জানো। এরকম গোটা ডিমের ঝোলের থেকে বড়া করে যদি এরকম ঝোল করা হয় তাহলে কিন্তু খেতে সত্যি মন্দ হয় না গো। আমার তো খুব ভালো লেগেছিল আজকে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর পাইপে এখানটা দিয়ে গেছিলাম, পুরো একদম ভর্তি হয়ে গেছে জলে জলে। তো পাইপটা একটু ওইদিকে সরিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরাটা অনেক দূরে আছে তো এখনো কিন্তু অনেক প্রজাপতি উঠছে। আর এত কালারফুল প্রজাপতিগুলো কি বলবো, কোনোটা বেগুনি, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা কালো। তো দেখো 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 কতই, দেখো একটা হলুদ রঙের উড়ে চলে গেল। অনেক প্রজাপতি এসেছে, এখন থেকে একদম সেই বসন্তকাল পর্যন্ত প্রজাপতি থাকবে। চলো, রান্না মোটামুটি হয়ে গেছে। আর এখন আমি একটুখানি মুখে ফেস প্যাক মাখবো, আর ওপরটা মুছবো। ওপরটা মোছা হয়নি, ওপরটা মুছে আর স্নান করে নেবো। 1টা বাজতে গেলে। এখন বাজে বিকেল 4:30। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বুবলা তো টিউশন চলে গেছে। এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম, আর 1 কাপ চা করে মাকে দিলাম, আর আমিও খেলাম। তারপর দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর সন্ধে দেবো। আর দেখলি তরকারি করা আছে, মায়ের জন্য কিছু একটা নিরামিষ করে রুটি করব। তো এইভাবেই আজকে সারা দিনটা কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও বানার জন্য অনেক উৎসাহিত করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।